আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচামরিচ দিয়ে চাপা শুটকি ভুনা। এই চাপা শুটকির ভুনাটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়, অনেক ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। তো ইচ্ছা করলে তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। তো আমি কিভাবে রান্না করি অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, সাথে থাকবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্নাবান্না থেকে। তো আজকে আমি কাঁচামরিচ দিয়ে শুটকির ভুনা করব। এই শুটকির ভুনাটা কিন্তু খেতে অনেক মজা লাগে। এই ভুনাতে কাঁচামরিচের পরিমাণটা অনেক বেশি থাকে, আর পেঁয়াজ রসুন এই ভুনাতে শুকনো মরিচ বা মরিচের ফাঁকি ব্যবহার করা হয় না। তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে ভেজে নেব। তো লবণ দিয়ে দিব সাথে, যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ভালোভাবে ভেজে নেব। তো এই তো অনেক পরিমাণ ভাজা হয়ে গেছে, আরও সুন্দর করে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু এটা থেকে অনেক সুন্দর ফ্লেভার আসছে, মানে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসছে। তো এই ভুনাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। মানে এই ভুনাটা নরসিংদীর প্রায় মানুষই খেয়ে থাকে, আর কাপাসিয়ার মানুষও খায়। তো এখানে আমি কিছু চাপাও দিয়ে দিলাম। তো চাপাটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ মরিচের সাথে। তারপর আমি পরিমাণ করে পানি দিয়ে দিব। তো আমি আরও ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এই তো দেখেন কি সুন্দর পুরা পুরা করে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ করে পানি দিয়ে দিব। এই তো আমি আরেকটু অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এখন শুধু আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব, আর আগে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, আর সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। তো আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি লাইকে কিন্তু আমার পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ জাগায়। তো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন পানিটা শুকিয়ে নেওয়ার পালা। তো এইভাবে কে কে এই কাঁচামরিচের ভুনাটা খেয়েছেন, না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি অনেক ভালো লাগবে। গরম ভাত দিয়ে তারপর এই পিঠা দিয়ে এটা খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে মেরা পিঠা, তারপর আমরা বলি গোটা পিঠা, যেটাকে বলে ভাপের পিঠা, ওইটা দিয়ে খেতে এটা অনেক ভালো লাগে। তো এই যে আমি অনেক শুকনো শুকনো করে রান্নাটা করে নিচ্ছি, মানে পানিটা শুকিয়ে যাবে অনেক সুন্দর করে, আর ভাজা ভাজা হয়ে যাবে। এই যে তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করছি এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।